আমরা শিখবো হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার। ঠিক আছে, হ্যাভ মানে আছে বা হ্যাজ মানেও কি আছে। আমরা জানি যে হ্যাভ মানে আছে বা হ্যাজ মানে আছে, কিন্তু এর ব্যবহারটা আমরা শিখবো যে কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাভ বসবে। ঠিক আছে, আমরা জানি কি হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে। যুক্ত করে কথা বলতে হবে, আস্তে আস্তে ভদ্রভাবে বলো। তাহলে আমার আছে কি হবে, আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। আমার আছে কি আই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তাহলে আমরা জানি যে আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে তোমার হবে হি হ্যাজ। হ্যাঁ, হি হ্যাজ, তার আছে হি হ্যাজ। তারপর কি আছে, হ্যাজ এর পরে আমরা সব সময় নাউন লাগাবো। ঠিক আছে, হ্যাজ এর পরে কি লাগাবো, নাউন। তাহলে আমার আছে, বলো আমার আছে আই হ্যাভ। আমার আছে আই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তার আছে হি হ্যাজ। তার আছে হি হ্যাজ। আমার একটা বাড়ি আছে আই হ্যাভ আ হাউস। আমার একটা কি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটা হাউস মানে কি বাড়ি। তাহলে আমার একটা বাড়ি আছে আই হ্যাভ আ হাউস। তোমার একটা বাড়ি আছে ইউ হ্যাভ আ হাউস। ইউ হ্যাভ আ হাউস। ইউ হ্যাভ আ হাউস। ইউ হ্যাভ আ হাউস। তার একটা বাড়ি আছে হি হ্যাজ আ হাউস। হি হ্যাজ আ হাউস। হি হ্যাজ আ হাউস। তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসবে, হ্যাজ বসবে। ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সঙ্গে কি বসবে, হ্যাভ। ফার্স্ট এবং সেকেন্ডের সঙ্গে কি বসবে, হ্যাভ। এবার থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে কি বসবে, হ্যাভ। বলো তো থার্ড পারসন সিঙ্গুলার কে কে, হি সি যে কোনো সি ইট বা যে কোনো নাউন। আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হচ্ছে আমি আমরা তুমি তোমরা তারা সবই আমরা ফার্স্ট আর সেকেন্ড পারসন হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হ্যাজ আছে। আমি যদি বলি যে আমার ভাইয়ের একটা গাড়ি আছে, তাহলে মাই বাদার হ্যাজ আ, মাই বাদার হ্যাজ আ কার। কার মানে কি গাড়ি, বাদার হ্যাজ আ কার। মাই বাদার হ্যাজ আ, মাই বাদার হ্যাজ আ কি আছে, আমার ভাইয়ের একটা বাড়ি আছে, তাহলে কি হবে, মাই বাদার হ্যাজ আ হাউস। তোমার ভাইয়ের একটা বাড়ি আছে, ইওর বাদার হ্যাজ আ, ইওর বাদার হ্যাজ আ হাউস। ইওর বাদার হ্যাজ আ, বলো বলো। আমার একটা কলম আছে, তাহলে কি হবে, আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন। তোমার একটা কলম আছে, হি হ্যাভ আ পেন। তার একটা কলম আছে, হি হ্যাজ আ পেন। হি হ্যাজ আ পেন। হি হ্যাজ আ পেন। আমি বলি আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক। আমার একটা বই। তোমার একটা কলম আছে, তোমার একটা বই আছে, কি হবে, ইউ হ্যাভ আ বুক। তার একটা বই আছে, হি হ্যাজ আ হবে। সব সময় মাথায় রাখবে। আমার ভাইয়ের একটা বই আছে, কি হবে, মাই ব্রাদার হ্যাজ আ বুক। আমার ভাইয়ের একটা বই আছে, কি হবে, মাই ব্রাদার হ্যাজ আ বুক। বুক মানে কি, বলো বলো। আমার ভাইয়ের একটা বই আছে, আমার ভাইয়ের একটা বই আছে, কি হবে, মাই ব্রাদার হ্যাজ আ, মাই ব্রাদার হ্যাজ আ বুক। আমি যদি বলি আমার ভাইয়ের একটা কলম আছে, কি হবে, পেন। তাহলে আমি যদি বলি আমার বাবার একটা ফোন আছে, তাহলে মাই ফাদার হ্যাজ আ ফোন। মাই ফাদার হ্যাজ আ ফোন। আমার মায়ের একটা শাড়ি আছে, তাহলে কি হবে, মাই মাদার হ্যাজ আ শাড়ি। মাই মাদার হ্যাজ আ শাড়ি। তাহলে আমার একটা জামা আছে, আই হ্যাভ আ ড্রেস। ড্রেস মানে কি জামা। তাহলে তোমার একটা জামা আছে, ইউ হ্যাভ আ ড্রেস। তার একটা জামা আছে, হি হ্যাজ আ ড্রেস। হি হ্যাজ আ ড্রেস মানে কি জামা। এবার আমরা তো শিখলাম যে সিঙ্গেল। আমরা যদি বলি যে আমার দুটো বাড়ি আছে, তাহলে এখানে দেখো আমার এখানে আমরা ই লাগাই, এই এ দিয়ে এই আর্টিকেল দিয়ে কি বোঝায়, একটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আই হ্যাভ আ হাউস মানে কি আমার একটা বাড়ি আছে। এখানে যদি আমি বলি আমার দুটো বাড়ি আছে, তাহলে কি হবে, আই হ্যাভ টু হাউস। আই হ্যাভ টু হাউস। আই হ্যাভ টু হাউস। বলো কাছে 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 একবার যাও। আমার দুটো বাড়ি আছে, কি হবে, আই হ্যাভ টু হাউসেস হবে। তখন এখানে এস বুঝে গেল, এইচ ও ইউ এস, এখানে হাউস হলো আর ইএস, হাউসেস হয়ে গেল। বলো আমার দুটো বাড়ি আছে, কি হবে, আই হ্যাভ টু হাউসেস। হাউসেস হবে। আমার দুটো বাড়ি আছে, টু হাউসেস। আমি যদি বলি আমার দুটো বই আছে, বইয়ের পরে একটা এস লিখে দেব, তাহলে আই হ্যাভ টু হাউসেস বুকস। আই হ্যাভ টু বুকস। তোমার দুটো বই আছে, তার দুটো বই আছে, হি হ্যাজ টু বুকস হবে। আমি যদি বলি আমার দুটো কলম আছে, তাহলে কি হবে, পেন্স হয়ে গেল। এখানে পেনের পরে পেন্স। বলো আই হ্যাভ টু পেন্স। আই হ্যাভ টু পেন্স। তোমার দুটো কলম আছে, ইউ হ্যাভ টু পেন্স। ইউ হ্যাভ টু পেন্স। তার দুটো কলম আছে, হি হ্যাজ টু পেন্স। হি হ্যাজ টু পেন্স। এখানে দেখো হ্যাজ দেয়, তারপরে টু লাগিয়ে দিলাম, এখানে টু দিলাম, টু পেন্স, পি ই টু পেন্স। এই টু পেন্স, বলো টু পেন্স। তার দুটো কলম আছে, হি হ্যাজ টু পেন্স। তার দুটো পেন আছে, হি হ্যাজ টু পেন্স। আমার একটা ব্যাগ আছে, তাহলে আই হ্যাভ আ ব্যাগ। এই যে আই হ্যাভ আ বলছি, এই আর্টিকেলটা একটাকে বোঝাচ্ছে। এই আর্টিকেল এটাকে বলে কি আর্টিকেল, এটাকে একটা বোঝাচ্ছে। তাহলে আমরা যখন একটা বোঝাবো তখন এ বা আ বোঝাবো। আমার আই হ্যাভ আ ব্যাগ। আমার একটা ব্যাগ আছে, কি হবে, আই হ্যাভ আ ব্যাগ। আমার একটা কম্পিউটার আছে, আই হ্যাভ আ কম্পিউটার। তোমার একটা কম্পিউটার আছে, ইউ হ্যাভ আ কম্পিউটার।
আমি যদি বলি আমাদের একটা বাড়ি আছে, উই হ্যাভ আ হাউস। We have a house. উই হ্যাভ আ House. উই হ্যাভ আ হাউস। তাদের একটা বাড়ি আছে, দে হ্যাভ আ হাউস। They have a house. দে উই আই ইউ সকলের সঙ্গে কি হবে? হ্যাভ। দে They. আই উই দে They. ইউ You. এগুলো নিয়ে সকলের সঙ্গে আমরা কি বসাবো? হ্যাভ। Have. আর বাদার মাদার হি সি বা যে কোনো নাম হলে আমরা হ্যাজ বসাবো। বুঝতে পেরেছো? আমাদেরকে ইংরেজি ভালোভাবে জানতে গেলে আমাদেরকে পার্সন চিনতে হবে, পার্সন সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। বুঝতে পেরেছো? পার্সন সম্বন্ধে আমাদের কি করতে হবে? ভালোভাবে জ্ঞান রাখতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বলি আমার একটা কম্পিউটার আছে, কি হবে? আই হ্যাভ আ কম্পিউটার। I have a computer. এখানে আমি যদি বলি আমার দুটো কম্পিউটার আছে, আই হ্যাভ টু কম্পিউটারস। I have to go তো computers. বুঝতে পেরেছো হ্যাভ হ্যাজ এর ব্যবহার? কে বুঝতে পারোনি? আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বলো। আমার আছে আই হ্যাভ, তোমার আছে, তার আছে হিয়ার। একটা কথা মাথায় রাখবে, যখন কারো আন্ডারে কোনো কিছু আছে, মানে আমার অধীনে যখন কোনো কিছু আছে, তখন আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করবো। আমি যদি বলি আমার একটা ঘড়ি আছে, কি হবে? আই হ্যাভ আ ওয়াচ। ওয়াচ মানে কি? ঘড়ি। ঘড়ি। আমার দুটো ঘড়ি আছে, তাহলে কি হবে? আই হ্যাভ টু ওয়াচেস। I have two watches. I have two watches. I have two watches. আমার দুটো বাড়ি আছে, কি হবে? I have two houses. আমার দুটো কম্পিউটার আছে, I have two computers. এরকম ভাবে চর্চা করবে। সো ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।